ওই তো ডিজে বাপি প্রেজেন্টেশন। ওই তো ওদের একটি ভেলা ভেসে আসছে, ওই ভেলা ধরে আমি আমি কিনারায় যাব। না না, কি ও যে পদ্মের ভেলা, ওই পদ্মের ভেলা আমি ছুঁইব না। ওই পদ্মে মনসার জন্ম হয়েছিল। না না, ওই পদ্মের ভেলায় আমি থুৎকার দিলাম। তাই তো আমি পদ্মের ভেলা করে পাঠিয়ে দিলাম, চন্দ্রহর তাতে স্পর্শ করলো না, ঘৃণা করে থুতু ফেলে দিয়েছি। না না না, আমি এই মুহূর্তে কলারে ভেলা করে পাঠিয়ে দেব। ওই যাও রে কলারে ভেলা, চাঁদের উদ্ধার করো রে, কলারে ভেলা চাঁদের উদ্ধার করো রে। আর চাঁদ যদি ডুবে পরে কে বুঝিবে পরে রে, চাঁদ যদি ডুবে পরে কে বুঝিবে পরে রে। আর চাঁদ যদি ফিরে আসে পূজা পাবো আমি রে, চাঁদ যদি ফিরে আসে পূজা পাবো আমি রে। কলার ভেলা ভেসে চলে চাঁদের সম্মুখে রে, কলার ভেলা ভেসে চলে চাঁদের সম্মুখে রে। কলার ভেলা ভেসে চলে চাঁদের সম্মুখে রে। কলারে ভেলা চাঁদের উদ্ধার করো রে। চন্দ্রধর কে 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 রাখে? চন্দ্রধর, আমি তোমার আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা। চন্দ্রধর তব সম্মুখে ভাসিছে কলারে ভেলা, ওই কলারে ভেলা ধরে তুমি কিনারায় ওঠো পুত্র, কিনারায় ওঠো। কিনারায় ওগো প্রভু, তুমি যে আছো, কে বলে যে প্রভু নেই? আমার আরাধ্য দেবতা শিব শম্ভ আমাকে আমাকে যে কদলির ভেলা ভাসিয়ে দিয়েছে। এসো এসো, ওই তো অদূর একটি কদলির ভেলা ভেসে আসছে। এসো প্রিয় বন্ধু, এসো, তোমাকে ধরে নিয়ে আমি আমি কিনারায় যাব। এসো এসো বন্ধু, এসো এসো প্রিয়। চন্দ্রধর, চন্দ্রধর, ও আমার আরাধ্য দেবতা, বলে দাও আমার গায়েতে কোনো বসন নেই, আমি সর্বাঙ্গ উলঙ্গ হয়ে গেছি, আমি কিভাবে নগরে নগরে যাব? চন্দ্রধর তব সম্মুখে দেখা যায় মহা শ্মশান, ওই শ্মশানে কার দাহ করি সবের ছাড়া বস্ত্র ফেলে গেছে, ওই সবের ছাড়া বস্ত্র পরি তুমি নগর নগরে ভিক্ষা করে খা পুত্র, নগর নগরে ভিক্ষা করে খা। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। ওগো প্রভু, ওই শ্মশানে কারা দাহ করে ফিরে যাচ্ছে, আমি ওই শ্মশানে গিয়ে মরার বসন পরিধান করে আমি লজ্জা নিবারণ করব, আমি লজ্জা নিবারণ করব, আর আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো। এই তো মহাশ্মশানে আমি মরার বসন পরিধান করে, ওগো প্রভু, রাজাধিরাজ চন্দ্রধর কত বস্ত্র কত অন্ন দান করে, আজ সে পথের ডিজে বাপি প্রেজেন্টেশন, ডিজে বাপি প্রেজেন্টেশন। হচ্ছে ওগো শিব শম্ভ, এই কি ছিল আমার ভাগ্যে? বেশ, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো,
আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও গো বাবু, আমি দিন ভিখারি নাইকো করে একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও। তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা ভিক্ষা দিলে মাগো, তোমরা ভিক্ষা দিলে মাগো, উদাহরণ পাবো ফিরে। দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও, আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও। সপ্ত দিন জলে ভাসি, সপ্ত দিন উপবাসী, সপ্ত দিন জলে ভাসি, সপ্ত দিন উপবাসী, সপ্ত দিন জলে ভাসি, সপ্ত দিন উপবাসী, সপ্ত দিন জলে ভাসি, সপ্ত দিন উপবাসী। তোমরা ভিক্ষা দিলে মাগো, তোমরা ভিক্ষা দিলে মাগো, খোদার অন্ন পাবো ফিরে। দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও, আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও, আমি দিন ভিখারি নাইকো করি কিছু ভিক্ষা দাও। এই তো আমি ভিক্ষা করেছি, এবার আমি স্নান করে এসে আমি নগরে নগরে থেকে ভিক্ষা করে এনেছি। এখন এবার আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব, আমি স্নান করে আসে। গণেশ দা, গণেশ দা, বলে ভগ্নি, তোমার ইন্দ্রগণকে দিতে হবে দণ্ডের জন্য। নিয়ে যাও ভগ্নি। ইন্দ্রগণ চন্দ্রধর ভিক্ষা করে রেখে গেছে ওই মন্দিরে, তোমরা এখান থেকে শোন করে ভিক্ষা তুল হরণ করে না বাবা। এসো বাবা। এই তো আমি স্নান করে এসেছি, আমি এই ভিক্ষার দণ্ড পুরো মন্দিরে রেখে আমি স্নান করে এলাম। যখন আমি শিব শম্ভর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি ভিক্ষার দণ্ড ভক্ষণ করাবো। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ নমঃ। আমি শিব শম্ভরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, এবার আমি ভিক্ষার দণ্ড ভক্ষণ। আমার ভিক্ষার দণ্ড সুরঙ্গ কেটে নিয়ে চলে গেছে, আমাকে জঠরের জ্বালা চলে যায়, আমি জাস্তির থাকতে পারছি না। না না, আমাকে ভেঙে পড়লে চলবে না, যেমন করেই হোক আমাকে জীবিকা অর্জন করতে হবে, আমাকে জীবিকা অর্জন করতে হবে। জঙ্গলে কাঠ কাটতে যাই। ও ভাই, তোমরা কোথায় যাচ্ছ? আমরা জঙ্গলে কাঠ কাটতে। জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছ? তোমাদের সঙ্গে আমার নিয়ে যাবে? ডিজে বাপি প্রেজেন্টেশন। হ্যাঁ পারবো, তোমাদের কুঠারটা আমার দাও। শোনো, এখানে কাজটা আমি গৌরী জঙ্গল দিকে যাচ্ছি,
আসার পর তোমার বাজারে তুলে দিয়ে যাবো কেমন? বেশ, আমার বাজারটা তুলে দিও, আমি কুটারটা আবার ফিরে দিয়ে যাব। কষ্ট কাটে গো রাজা, কষ্ট কাটে গো, কষ্ট কাটে গো রাজা, কষ্ট কাটে গো। কাছে বেছে চন্দন কষ্ট কাটে, তুই না চন্দন ধরে গো হে রাজা, কষ্ট কাটে গো রাজা, কষ্ট কাটে গো। কষ্ট কাটে রাজা, বোঝাবা দে গো হে রাজা, বোঝাবা দে গো রাজা, বোঝাবা দে গো। ভাই এই নাও, আমার কষ্ট কাটা হয়ে গেছে, তোমাদের কুঠার আমি তোমাদের দিয়ে দিলাম, আমার বাজারটা তুলে দাও ভাই। হনুমান চন্দ্রধরের কাষ্টে বোঝা নিক্ষেপ করো যমুনার মাঝে। বেশ মা, আমি এখনই যাচ্ছি মা। পারবে তো? পারবো পারবো। সামনে কালীদয়ের বাজার, ওই বাজারে গেলে তোমার কাষ্ট বিক্রয় হয়ে যাবে। বেশ, তাহলে আমি কালীদয়ের বাজারে যাচ্ছি। যাও যাও। কষ্ট নেবে গো তোমরা, কষ্ট নেবে গো, কষ্ট নেবে ও বাবুরা তোমরা, কষ্ট নেবে গো তোমরা, কষ্ট নেবে গো। কষ্ট নেবে ও বাবুরা, কষ্ট নেবে গো ও তোমরা কষ্ট নেবে গো। তুই ভেবেছি তোর কাজটা বিক্রয় করে জীবিকা নির্ভর করবি? না রে না রে, এখনো সময় আছে, শুধু একটি বারের জন্য দেবীকে দেবী বলে করে শিখে। পুনবন কষ্টের বোঝা নিয়ে চলে গেল। না না, আমাকে ভেঙে বললে চলবে না, আমি না পড়ে গিয়ে করবো। কাজ করতে যাই, চল 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 চলো। তোমরা কোথায় যাবে গো? আমাকে আমাকে না পড়ে গিয়ে করতে নেবে গো। তুমি কাজ করতে পারো? আমি পারি, আমি সব পারি। আমাদের বাবু আছে। বেশ, কোথায় তোমাদের বাবু? একটি লোক রাখবে, ওই তো হাঁটতে হাঁটতে আসছে, এই তো। চাষের কাজ করতে পারিস? হ্যাঁ বাবু, পারি, সব পারি। আমার জমি মিলন হচ্ছে খলি পরিষ্কার করা, পারি? আমি সব পারি বাবু, আমি সব পারি। এদিকে দেখতে পাচ্ছি আর ঘুঁটো আছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। কলমি মারা। হ্যাঁ দেখতে পাচ্ছি। একটা জমি দেখতে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, পান্তার ব্যবস্থা করবো। বেশ বেশ, তাহলে আমি জমি নিতে যাই। হ্যাঁ হ্যাঁ চলে যা। ও বাবু, আমার জন্য দুটো পান্তা বেশি করে নিয়ে এসো। বেশি করে? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, সে দেখা যাবে। তাহলে আসি বাবা, এসো। লেগে যাও। হ্যাঁ হ্যাঁ চলে যাও। বাবু, কাঁচা লঙ্কা নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। ধান্য নিরায় গো রাজা, ধান্য নিরায় গো রাজা, ধান্য নিরায় গো। ঠিক সময়ে ঈশ্বরী চাঁদের মাথা খারাপ করে গো রাজা, ধান্য নিরায় গো রাজা, ধান্য নিরায় গো। ধানের কাজ না চিনতে পারে রাজা চন্দ্রধর গো রাজা, ধান নিরায় গো রাজা, ধান নিরায় গো। ধান নিরায় সারি সারি রাজা, আগাতার বাকে আর গো রাজা, ধান নিরায় গো রাজা, ধান নিরায় গো। নতুন লোক রেখেছে। এই তোমার নতুন লোক?
ডিজে বাপি প্রেজেন্টেশন। দাঁড়া, 5 জনের পান্তা সকলকে ভাগ করে দিই। দাঁড়া বাবু, সব শুধু হাত ধরে সব শুধু কাছে দেখো। ওই দেখো বাবু, ওই দেখো। আরে কাদা হাত তো। বাবু, এ তো মনে হয় পাগলা। এ মনে হয় পাগলা রে, সত্যি কথা। তুই আগে জমিটাকে দেখে আয়। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছ। ফালতু সব দেখেছ? দেখেছি তো, ভালো কাজ করেছে। ভালো কাজ? তোমার জমি ধান কি আর আছে? কেন? সব উমড়ে সাদা করে দিয়েছে। সব উমড়ে সাদা করে দিয়েছে। হ্যাঁ, আর তো কিছু নেই। ওই দেখো বাবু, এই পাতা নিয়ে মাথায় মারছে। ওই দেখো, সত্যি এ পাগল রে। কিন্তু পাগল কোথা থেকে নিয়ে এসে তুমি? এই, ওই দেখো বাবু, মাথায় ভেঙে নিয়ে যাও। আরে ওই যে আপন মনে উঠে আয়। এই, আরে কি বলে রে দুজনে? বাবু পাতা গিলতে পারছে না, গিলতে পারছে না। একটু জল দিতে হবে। জল 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 বাবু, জল জল জল। বাবু বুকু বেঁধে গেছিল। পাগলা, এদিকে আয়। বার কর। আরে এই, এদিকে আয়। জমি ধান কাজ উড়ে কি করেছিস? ওই কি? এই, এই তো। এই, এই। আরে এদিকে আয়। মারবি না। ঠিক আছে, মারো না বাবু। এই, জমি ধান কাজ উড়ে কি করেছিস? ওরে বাবু, এই তো পাগল। হ্যাঁ, পাগল তো, কথা বলতে পারছে না। হ্যাঁ, বাড়ি বাড়ি বাড়ি। আরে, তা ধান গাছ উড়ে কি করেছে? আমি উড়েছি। এই, চলে যা, চলে যা রে, বাবু? এখানে কাজ নেই, চলে যা। একটু যত্ন করবো। যা 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 যা, চলে যা। কি সর্বনাশ করেছে রে? এই, কি সর্বনাশ করেছে বল? সর্বনাশ তো হয়ে গেছে। হ্যাঁ। যাওয়ার হয়ে গেছে। গণেশ আর কার্তিকের বলে দাও। হ্যাঁ, ওরা দুজন মুজ চড়েছে লোকেরে উড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল লাগি, চল। হ্যাঁ, কেন 6 টাকা রই দেবো? যাবো না, তাই করবি। এই তো আমি দেখতে দেখতে আমি মিত্রবরের রাজ্যের মধ্যে এসে গেছি। না না, এসেছি যখন মিত্রবরের সঙ্গে আমি দেখা করে তবে যাব। মিত্রবর, মিত্রবর, কে তোমার মিতা? রাস্তায় দাঁড়িয়ে মিতা মিতা বলে চিৎকার করছো কেন? আমার মিতা। হ্যাঁ, আমার মিতা। মিত্রবর, তুমি আমাকে চিনতে পারছো না মিত্রবর? আমি তোমার মিতা, কিন্তু আমি তোমায় চিনতে পারছি না। আমাকে চিনতে পারছো না? আমার মিত্রবরের হলো, আমার মিত্রবরের এই চন্দ্রকেতু। আমি তো চন্দ্রকেতু, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না। আমাকে চিনতে পারছো না মিত্রবর? একটু ভালো করে দেখো না মিত্রবর, ভালো করে দেখো না। তুমি ঠিক আমাকে চিনতে পারবে গো, আমাকে ঠিক চিনতে পারবে। মিতা, রাজা চন্দ্রধর, তোমার এই অবস্থা কেন মিতা? মিত্রবর, আমি বাণিজ্য করে ফিরছিলাম, কালিয়োদয়ের মাঝে এসেছি। হনুমানকে দিয়ে আমার সপ্ত নিজ্ঞা নদীতে সব ডুবিয়ে দিয়েছে। আর আমি এই পথের ভিখারি হয়ে পথে পথে ভিক্ষা করে খাচ্ছি।
আমার জঠরে জ্বালা আমাকে জ্বলে যায় মিত্রবর। এসো মিতা, আমারই ভবনে এসো মিতা। চলো মিত্রবর চলো, আমি তোমারই ভবনে যাই। মিত্রবর এই দেখো মিতা, এইটাই আমারই ভবন। সম্মুখে দেখা যায় কিসের মন্দির বলতে পারো? এটা আমার দেবাদেব মহাদেবের মন্দির। দেবাদিদেব মহাদেব অগপ্রভু তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। এদিকে দেখো মিতা, এটা আমার দেবী চণ্ডীর মন্দির। দেবী চণ্ডী এই যে অগোচরণে আত্মা শক্তি মা মায়া অগোচরণে অধম সন্তানকে বিপদের মাঝে ফেলে রেখে আমার মিত্রবরের বাড়িতে বসে বসে রাজভোগ খাচ্ছ। অগোচরণে তোমাকে জানাই কোটি কোটি প্রণাম। মিতা মিত্রবর এই যে দেখো মিতা দেবী পরমেশ্বরী ডিজে বাপি প্রেজেন্টেশন। মনসার বন্ধে ওরে মনসা আমাকে কালিয়ে দহের মাঝে ডুবিয়ে দিয়েই আমার সপ্তরিঙ্গা কালিয়ে দহের মাঝে লুকিয়েই আমার 6 পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েই তুই মিথ্যাবারের বাড়িতে লুকিয়ে আছিস। না রে মনসা না, তোর এই মুহূর্তেই আমি তোর বাস থেকে করলাম দুরন্ত পদার্থ। এ তুমি কি করলে মিতা? আমার দেবীর ঘর তুমি ভেঙে দিলে মিতা। দেব তুমি জানো না মিত্রবর, তুমি জানো না এই মনসা আমায় কত বড় ক্ষতি করেছে। মিতা পড়িয়াছে তুমি মনসার কাপা নালে, এইবার তুমি দেখবি মনসার পূজা দাও মিতা। না মিত্রবর না, আমার সর্বস্ব সব চলে গেলেও আমার প্রাণ থাকতেই মনসাকে আমি কোনোদিন দেবী বলে স্বীকার করি না। তাহলে আমার দিয়ে তোমায় থাকা হবে না মিতা। কি বলছো মিত্রবর, কি বলছো? ও মিত্রবর আমাকে তাড়িয়ে দিও না, আমাকে ক্ষুধায় জঠর জ্বলে যায়, আমাকে আমাকে দুটো না মিত্রবর আমি তোমার পায়ে ধরে বলছি মিত্রবর। না মিতা, যাও। মিতা বলে তোমাকে আমি রেহাই করে দিলাম, অন্য কেউ হলে আমি তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করতাম। যাও এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও মিতা। মিত্রবর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মিত্রবর? হ্যাঁ মিতা। ছোট্টবেলা থেকে একে সঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, আমার মায়ের পিতার কোলে কত বসে বসে একসঙ্গে দুজনে কত আদর আনন্দ করেছি, একই থালায় দুজনে বসে আমরা সেবা করেছি। তোমার গৃহে তো তাই একই ব্যবহার, কিন্তু বলো বলো মিত্রবর তুমি কি আমাকে তাড়িয়ে দিও না মিত্রবর? যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও মিতা। মিত্রবর আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না মিত্রবর, আর কোনোদিন আসবো না মিতা। তোমার সঙ্গে আমার সারা জীবনের যে বান্ধব ছিলাম, বন্ধুত্ব ছিল, সে বন্ধুত্ব আর আমি রাখলাম না। জানি বন্ধু জানি সময়ে সব বন্ধু পাওয়া যায়, অসময়ে কোনো বন্ধু পাওয়া যায় না। মিতা শুনিয়া, মিতা শুনিয়া, মিতা 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 মিতা। না না আমাকে আমাকে সাধের চম্পক না বলে ফিরে দেখি আমার আরাধ্য দেবতা চন্দ্রধর, যে পথে দাঁড়িয়ে আছে ওই পথ দিয়ে যাও। ওই পথ দিয়ে গেলে পাবে তোমার চম্পকনগর, পাবে তোমার রাজ সিংহাসন, পাবে তোমার রানী সনকাকি, পাবে তোমার রাজপ্রাসাদ। ওই তো
ওই তো আমার আরাধ্য দেবতা আমাকে আমাকে পথের শিরশানা দিয়েছে। আমি যাব আমার এই সাধের চম্পকে নগরে। কে বলে? আমার প্রভু ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার প্রভু আছে, আমার দেবতা আছে, আমার আরাধ্য দেবতা প্রভু শঙ্কর আছে। না না, আমি এই মুহূর্তে এই রাস্তা ধরে সোজা যাব, গিয়ে আমার সাধের চম্পকে নগর। দেখি যদি আমি এই পাগলের অবস্থায় যাই, তাহলে আমার এই সাধের চম্পকে নগরের প্রজাবৃন্দগণে আমাকে পাগল পাগল বলে আমাকে ঢিল মারবে, আমাকে মারতে মারতে বের করে দেবে। না না, আমি এই মুহূর্তে কদলী বাগানে গিয়ে লুকিয়ে থাকবো। গভীর রাতে আমি শঙ্কর সঙ্গে দেখা করে আমার মনের কথা সব খুলে বলবো। আমার দুঃখের কথা আমি শঙ্করের কাছে সব খুলে বলবো। আমি এখন কদলী বাগানে গিয়ে লুকিয়ে থাকি। তাই তো দেই বাপ বলে গেছিল কদলী বাগান চোর আসবে। আমি এখন রাম সিংকে ডেকে রাম সিংকে ডাকতে পাঠাই। দাঁড়ি তোমাকে ডেকেছি। কেন মা? তুমি রাম সিংকে ডেকে নিয়েছি, কদলী বাগান দেখিয়ে দিয়ে আসবে। রাম সিং সেই কদলী বাগান চোর আসবে, সেই চোর ধরবে। বেশ মা, তুমি এখন এসো মা। আসি। রাম সিং, अरे राम सिंह, अरे इधर आओ हाँ भाई बोले किशनबाद में। अरे किशनबाद नॉय, कदली बागान में चोर आएगा, तुम लोग सब पकड़ाएगा। किला बागान में चोर आएगा, सब चोर भीतर में ढुकेगा। कदली बागान जा चोर आज में तुम लोग सब पकड़ाएगा। हाँ चोर पकड़ेगा। हम तो किला बागान नहीं चिंता है। अरे हम देखिए देवे। देखिए दे हाँ ये दिखाओ। हाँ बोल। এদিকে দেখ তো কিসের বাগান? अरे तो लंबा लंबा छिड़ा छिड़ा पत्ता है और गोल गोल फल है। क्या बागान है? আরে এইটাই কদলি বাগান। এটাই কেলা বাগান है। এই কেলা বাগান না, কদলি বাগান। এই বাগানে চোর আসবে, তুই কি বলে ডিউটি করবি? अरे हम तो रवि सिंह जमादार। हाँ ठीक है जमादार हाजिर हुआ हो। सुनते पाई अंत पूरे पाका चुराएगा। रवि सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई अंत पूरे पाका चुराया। अरे हम तो रवि सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई अंत पूरे पाका चुराएगा। हम तो रवि सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई अंत पूरे पाका चुराया। अरे चोर से जला पड़ेगा हवा तक घर गए बड़े। जहाँ से पड़े गए हमारे तो घर गए बड़े। चोर से जहाँ पड़ेगा हवा तक घर गए बड़े। जहाँ से पड़े गए हमारे तो घर गए बड़े। चला के घर तबले दिटम दुटी कान बोलो। भेड़े भेड़े दितम दुटी कान बोला। घर तबले भरहला दिटम दुटी कान बोलो। हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते बयान के बुर में पाका चोराया। साला एक किला में चोर आएगा। नहीं अबे वाह, बहुत रात है। साला तो रात कुकुर। साला केला बागान में चोर, केला बागान में केला खाता है ना। तोरे चिचोरे मेरा सौदागर कहला मोने। चिचोरे मेरा सौदागर कहला मोने। तोरे चिचोरे मेरा सौदागर कहला मोने। मेरा ची पसीना ना तारे के ची कहने गरे। मेरा ची पसीना ना आओ देखरे कहने गरे। मेरा ची पसीना ना और के ची कहने गरे। तोरे चिचोरे मेरा सौदागर कहला मोने। तोरे चिचोरे मेरा
ধরেছি গো রানী মা চোর ধরেছি গো চোর ধরেছি গো রানী